কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের খেতে। কি বানিয়ে বললাম এটা? এ অবস্থা যায়নি? চাচা এরশাদ বলেছিল ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম হয়ে যাবে। এই অবস্থা আবার ফিরে আসুক আমরা চাই না। আমরা চাচ্ছি এ দেশটা শান্ত যখন হচ্ছে, শান্ত শুধু না, আমরা নিরাপত্তাও চাই। এটা বিঘ্ন করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছেন, আপনার চেষ্টা কিন্তু সফল হবে না। ইহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ না করলে তারা যেহেতু আমাদেরকে ভালোবাসবে না মন থেকে, এজন্য আমাদের এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নিজেদের চরিত্র মাধুর্যতা এবং আল্লাহর উপরে ইখলাস আর তাওয়াক্কুল আরো বাড়ানো দরকার। পৃথিবীতে কেউ আমাদের না, আমরা শুধু আমরা নিজেদের। কথা আমার বোঝেন আপনারা? আল্লাহ আমাদেরকে শক্ত হওয়ার, তাওয়াক্কুল আল্লাহর উপরে করার তৌফিক দেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতটা সামনে রাখেন, যারা জ্ঞানী মানুষ অবশ্যই আপনারা বুঝেছেন আমি কি বলতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে অন্তত আরশ থেকে সাহায্য করো, বলেন আমিন। যিনি আমাদেরকে শুধুমাত্র মানুষ বানাননি, কথা বলা শেখাননি, আমাদের সম্মান দিয়েছেন। এই সম্মান নিয়ে আগামীতে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই দরকার। ঐক্যবদ্ধ মানে সারা দেশের সব মানুষ এক হওয়া লাগবে, বিষয়টা এমন না। আপনি 5 জন থাকেন কিন্তু ঐক্যবদ্ধ থাকা লাগবে। কথা বুঝতেছেন? নাই তো এই যে মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান হানি করে, এটা আবার ফিরে আসবে। যে লোক যেই দোষ করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, ও আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায় এবং ওই দোষ আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় করায়। মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম এসে কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা। কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বুঝতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন? আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায়? আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি। ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছি তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে একজন একেবারে মরেই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না।
আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব, আরে ভাই একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ আর আল্লাহ বলেন আমি সব দেখি, সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে, পা পেতেছে। আমায় আকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। হ্যাঁ, দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটাই চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকেও যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের ওপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না, জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্যে। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্যে। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। সাথী বললেন সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ,
আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ উসমান হত্যার বদলা না নিয়ে একজনও মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা পরে একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। শব্দটা খেয়াল করে দেখেছেন? লাকাদ, অবশ্যই, রাদিয়া এটা মাসির সিগা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব তা না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইযিয়ুবাইউনাকা, যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি। এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এরা মন থেকে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে। তাহতা শাজারাতি, এই গাছের নিচে। হে নবী, আপনি এদেরকে শুনিয়ে দেন, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি, যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে। এ পর্যন্ত ফালিমা মাফি কুলুবিহিম পর্যন্ত জিবরাইল বলে থেমে গেছে। এটা তাফসিরে, আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর কথা বলে না। আয়াত তো শেষ হয়নি। যারা তাফসির বলছেন তাদেরকে বলছি, হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই, দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসিরের ভেতরে। তার ভেতরে এটা একটা, আর সূরা তাওবার 80 নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন। জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে। জানাজা সামনে তৈরি হবে, নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য, নিজে জানাজা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর নিষেধ করেছিল, তারপরও তিনি শোনেননি। জানাজা শুরু করবেন, হঠাৎ জিবরাইল এসে এই আয়াতের অর্ধেক নাযিল করেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। হযরতে জিবরাইল এসে শোনালেন, হে নবী, এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এর জন্য 70 বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে 70 বার যদি আল্লাহ মাফ না করে, আমি এই লোকটার জন্য 71 বার মাফ চাবো। কতবার? আল্লাহ তার 71 বারের নাম দেয়নি, 70 মাররাতান পর্যন্ত দিয়েছে, যে 70 বার। এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আছে লান, এর আগে আছে ফা। ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি কার জন্য 71 বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন? এই লোকটার জন্য যদি আপনি 71 না, কিয়ামত পর্যন্ত এর জন্য মাফ চান, শুধু এর জন্য না, শেষে হোম আছে, জমির, এটা বহু বচন, শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবে। কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবেও না। অথচ লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, নবীজির সাথে হজ করেছে,
ও নবীর মতো দাড়ি টুপি জব্বা খাবার খাওয়া সব ওকে ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। এই একটা মাত্র দোষের কারণে লোকটা মরে গেছে, মরেছে মোনাফিক হয়ে, তাও মোনাফিকের সর্দার হয়ে। আপনি কি এখান থেকে কি বুঝলেন? ফেরেশতা জিবরাইল এই জায়গায় অর্ধেক বলার পরে থেমে গিয়েছিলেন, পরবর্তীতে আরো কঠিন করে জানিয়েছেন। দ্বিতীয় নম্বর যেটা বলছি, এই আয়াতটা এই ফাআলিমা মাফি কুলুবিহিম এ পর্যন্ত আমি রাজি হয়ে গেছি এই মুমিনদের উপরে, একজন না আলাল মুমিনিনা বহু বচন দিয়েছেন এই কারণে, কারণ এখানে মানুষের সংখ্যা 1399 জন। কতজন? 1399 জনের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ইদি বায়উনাকা, যারা আপনার কাছে বায়াত নিচ্ছে, তাহতা শাজারতি, এই গাছের নিচে। এদের মনের ভেতরে যে কথা, এদের মুখেও একই কথা, কারণ এই মুখের কথা এদের মনে আছে, কারণ ওদের মনের খবর আমি আল্লাহ জানি। ওরা লোক দেখানোর জন্য এই শপথ নিচ্ছে না, এটা আপনার মন থেকে নিচ্ছে। এই জন্য হে নবী, এদেরকে আপনি শুনিয়ে দেন যে আমি রাজি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এ পর্যন্ত বলার পরে থেমে যায়। নবীজি তখন নিজের বাম হাতটা এদের হাতের উপরে লাগিয়েছে, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকের এই ময়দানে যত মানুষ আমার হাতে হাত দিয়ে শপথ নিলে সবার উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে, কিন্তু এখানে তো একটা মানুষ নেই। হযরত ওসমানকেও তো ওরা মেরে ফেলেছে, হত্যার আদেশ দিয়েছে, মেরে ফেলেছে, ওরা হত্যা করে ফেলেছে। তো ওসমান তো